নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। শ্রী শ্রী মা শারদা আমাদের সকলের মা। তার সরল স্নেহপূর্ণ ব্যবহারে ভক্তরা তার কাছে ছুটে ছুটে যেত। মায়ের অপার স্নেহ ও করুণার স্পর্শে ভক্তরা শারদা মাকে একেবারে নিজের মা করে নিত। মাকে যে একবার দেখত, সেই নিজেকে মায়ের সন্তান হিসাবে নিজেকে ধন্য মনে করত। শারদা মায়ের মধ্যে মাতৃস্নেহ এতটাই ছিল যে তিনি হয়ে উঠেছিলেন সকলের মা। সন্তানতুল্য ভক্তদের উদ্দেশ্যে মা শারদার বলা কথাগুলো ভক্তদের জীবনে অনুপ্রেরণা হয়ে উঠেছিল। কোনো মাতৃহীন ভক্ত মা শারদার কাছে এসে যেন নতুন করে আবার তার মাকে পেয়ে যেত, ভুলে যেত তার মা হারানোর কষ্ট। যে কোনো সমস্যায় পড়ে বা বিপদে পড়ে ভক্তরা মায়ের কাছে গিয়ে মায়ের সান্ত্বনা বাক্যের দ্বারা বিপদ থেকে বেরিয়ে আসার পথ পেয়ে যেত। কিন্তু আজ মা সশরীরে আমাদের মধ্যে না থাকলেও তার বলা কথাগুলো এখন সর্বদা আমাদের প্রেরণা দেয়, মনে শক্তি এনে দেয়। যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে মায়ের বাণী। তুহিন ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন চাকরির চেষ্টায় আছে। সংসারের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। তার পড়াশুনোর জন্য তাদের অনেকটাই খরচ হয়ে গেছে। এখন তার মা সর্বদা তাকে বলে তাড়াতাড়ি একটা চাকরি খুঁজে নেওয়ার জন্য, আর বলে তোর জন্য সংসারে এত আর্থিক টানাটানি, তার উপরে অনেক টাকার লোন। তুহিন মায়ের এই কথাগুলো শুনে খুব চেষ্টা করে একটা চাকরির জন্য। বর্তমানে চাকরির অবস্থাও খুব একটা ভালো নয়। তবে কিছুদিন পরে একটি বেসরকারি কোম্পানিতে তুহিন চাকরি পায়। খুব বেশি বেতন সে পায় না, তবে যা পায় তার অর্ধেক সে তার মাকে দেয় ও বাকি অর্ধেক সে তার সঞ্চয়ের জন্য রেখে দেয়। এভাবে তার কিছুদিন চলতে থাকে। কিন্তু 6 মাস পরে তুহিন তার কাজটি হারায়। 6 মাসের কন্ট্রাক্টে চাকরি ছিল। কোম্পানি 6 মাস পরে অনেক কর্মী ছাঁটাই করে। কাজ হারিয়ে এখন তুহিন বাড়িতে বসে। বাড়িতে তার মা বাবা দুজনেই তার উপর খুবই অসন্তুষ্ট। তাদের আশা ছিল ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেই চাকরি করে মোটা অঙ্কের টাকা সংসারে দেবে, কিন্তু সেসব কিছুই হচ্ছে না। তাকে যে আরেকটু সময় দেওয়া উচিত, তার মা বাবা সেটা বোঝার চেষ্টাই করে না। তার মা তার সাথে বেশ দুর্ব্যবহার করতে থাকে। তার মা ধৈর্য ধরে রাখতে পারে না। অনেক টাকা পাওয়ার আশায় সে সর্বদা তুহিনকে বলতে থাকে তাড়াতাড়ি চাকরি জুটিয়ে নে, না পেলে বাড়ি থেকে তাড়িয়েও দেবে, এটাও বলে। এরকম পরিস্থিতিতে তুহিন মন দিয়ে পড়াশুনো করতে পারছে না চাকরির জন্য। দিন দিন তার নিজের বাবা মার ব্যবহারে তুহিন খুব একা বোধ করে। ভালো লাগে না তার কিছুই। তুহিন মনোবল একদম পায় না। সে মাঝে মধ্যে দুপুরে লাইব্রেরিতে বই পড়তে চলে যেত। একদিন সে লাইব্রেরিতে শারদা মায়ের একটি বই হাতের কাছে পায়। পেয়ে সেটা পড়তে শুরু করলো। বইটিতে মায়ের বলা কিছু কথা পড়ে সে অনেক মনোবল ফিরে পেল। বাড়ি এসে সে মন খারাপ না করে নতুন উদ্যমে আবার পড়াশুনো করতে লাগলো। বাড়িতে মায়ের দুর্ব্যবহার তার উপরে আর কোনো প্রভাব ফেলল না। যে কষ্টটা সে এতদিন পাচ্ছিল, সেটা শারদা মায়ের বলা একটি কথা পড়ে সেই কষ্টটা ভুলেই গেল। এখন সে শুধুই পড়াশুনো করতে লাগলো। কিন্তু তার মা এই সময় তার পাশে থাকলো না। কোনো সান্ত্বনা বাক্যও তাকে বলল না, যাতে তুহিনের ভালো লাগে। তবুও তুহিন একমাত্র শারদা মায়ের কথা মনে রেখে একটানা 1 বছর গভীর অধ্যবসায়ের সাথে চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করতে লাগলো। অবশেষে সে একটি পরীক্ষা দেয় ও একটি সরকারি অফিসে অফিসার পদে চাকরি পায়। চাকরিটা পাওয়ার পরে সে মনে মনে শুধুই
মা শারদাকে ধন্যবাদ দিতে থাকে, কারণ যে সময়ে সে খুবই একা বোধ করছিল, সঙ্গে ছিল না বাবা মায়ের কোনো সান্ত্বনা ও সহানুভূতি, সেই সময় মা শারদার ওই কথাগুলো না পড়লে হয়তো সে এতটা মনে জোর পেত না পড়াশুনো করার। কি ছিল সেই কথাটি? মায়ের সেই কথাটি জেনে নেব, তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনার একটা লাইক আমার কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে। তাহলে চলুন বন্ধুরা বলে দিই এবার মা শারদার সেই কথাটি। সমস্যা যে আসবে না তা নয়, সমস্যা আসবে আবার চলেও যাবে। ভয় কি বাবা? সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সর্বদা সকলের উপর আছে। আমি সতেরও মা, অসতেরও মা, আমি সত্যিকারের মা। মায়ের এই সহানুভূতিপূর্ণ কথাগুলোই ছিল তুহিনের কাছে আশীর্বাদ স্বরূপ। বন্ধুরা, এবার থেকে যখনই কোনো বিপদে পড়বেন বা কোনো মানসিক অস্থিরতার মধ্যে কাটাবেন, তখনই মা শারদার বলা এই কথাগুলো একটু মনে করে নেবেন। দেখবেন শীঘ্রই সেই বিপদ কেটে যাবে, মনে শক্তি আসবে। চলুন এবার জেনে নিই কিছু অনুপ্রেরণামূলক উক্তি। 1. চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না, যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। 2. পৃথিবীর মতো সহ্য গুণ চাই, পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। 3. সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না, আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না, স্থির ও ভারসাম্যপূর্ণ হও। 4. ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। 5. ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। 6. সহ্য গুণের চেয়ে আর গুণ নেই, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে স 3টি, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব। সকলেরই সহ্য গুণ থাকা চাই। 7. তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে, আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। 8. যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে ঠাকুরের নিকট প্রার্থনা করবে, তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ, আর কমেন্টে জয় মা শারদা লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।